বনলতায় আপনাদের স্বাগত। আমরা যারা বাড়িতে বাগান করি, ফুলের গাছ, ফলের গাছ অথবা সবজি চাষ করি, আর যদি চাই সার হিসেবে একদম জৈব পদ্ধতি অবলম্বন করতে, তাদের জন্য সর্ষের খোল পচা তরল সারকে বাদ দেওয়ার কোনো উপায় কিন্তু নেই। রাসায়নিক অন্যান্য সারের পাশাপাশি যদি এটা ব্যবহার করা যায়, তাহলেও অনেক ভালো ফল পাওয়া যায়। আর বাড়িতে যদি আমরা নিজেদের জন্যই চাষ করি, সেক্ষেত্রে আমরা রাসায়নিক সার কেনই বা ব্যবহার করব? যাকে আজকের এই ভিডিওতে এই সর্ষে খোল পচা তরল সার, তার প্রস্তুতি, সঠিক প্রয়োগ এবং বিশেষ কিছু সতর্কতা হাতে কলমে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই তরল সারটিতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সালফার, কপার, মাইক্রোনিউট্রিয়েন্টস, তাছাড়া অনেক ধরনের ভালো ব্যাকটেরিয়া থাকে। এই সর্ষের খোল সারের দোকানে বা মুদির দোকানে 40 টাকা কিলো দরে আমাদের এখানে পাওয়া যায়। আপনাদের ওখানে কত দাম সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। 150 গ্রাম মতো খোল নেবেন, আর সেই খোল বালতিতে দিয়ে ভিজতে দেবেন মোটামুটি 3 লিটার জল দিয়ে। কতদিন ভিজতে দেবেন? যদি শীতকাল হয় সেক্ষেত্রে আপনাদের মোটামুটি 10 দিন মতো ভেজাতে হবে, অর্থাৎ পচিয়ে দিতে হবে। আর যদি গরমকাল হয় সেক্ষেত্রে 6 থেকে 7 দিনই যথেষ্ট, কারণ গরমকালে এই খোল একটু তাড়াতাড়ি পচে যায়। যাকে মাঝে মাঝে এইভাবে নাড়িয়ে দিতে হবে। তবে যখন 7 থেকে 10 দিন পর পচে যাবে, তখন এটিকে তুলে এইভাবে নাড়িয়ে আপনাদের কিন্তু প্রয়োগ করতে হবে। তবে প্রয়োগ করার সময় এর সঙ্গে মিশিয়ে নিতে হবে আপনাদের জল। কতটা জল মেশাবেন? যেহেতু আমি 3 লিটার জলে 150 গ্রাম মতো খোল ভিজতে দিয়েছিলাম, সেক্ষেত্রে এই 3 লিটার জলের 5 গুণ, অর্থাৎ আরও 15 লিটার জল নিয়ে সেটাতে আপনাদের ওই পচে যাওয়া খোলটিকে মিশিয়ে দিতে হবে। এর পরের স্টেপটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাদের এরকম একটা ছাঁকনি নিয়ে কিন্তু আগে থেকে পচে যাওয়া খোলটিকে ছেঁকে নিতে হবে। ছেঁকে পরিষ্কার জলের সঙ্গে মেশাতে হবে। এই অংশটি যদি আপনারা স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু অসুবিধে হতে পারে। আমি অনেকবার দেখেছি যে এই জমে থাকা যে নিচে খোলের অংশটা থাকে, যেটা জলের সঙ্গে মিশতে চায় না, সেই অংশটা কিন্তু গাছের গোড়ায় গিয়ে ফাঙ্গাল অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে কিন্তু গাছের মৃত্যুর সম্ভাবনাও বেড়ে যায়। এইভাবে ছেঁকে নেওয়াই কিন্তু অনেক বেটার। তবে এভাবে ছেঁকে নেওয়ার পর যে অংশটি পড়ে থাকবে, অর্থাৎ যে খোলের শক্ত অংশটি যেটি জলের সঙ্গে মিশছে না, সেই অংশটিকে আপনারা কিন্তু চাইলে একটু শুকিয়ে নিয়ে এটা জৈব সারের সঙ্গে মিশিয়ে কিছুদিন রেখে ব্যবহার করতে পারেন, কারণ এতেও কিছু নিউট্রিয়েন্টস এবং কিছু ভালো ব্যাকটেরিয়া থেকে যায়। তবে গাছের গোড়ায় দিলে কিন্তু ফাঙ্গাল অ্যাটাক হতে পারে। এবার দেখুন, এটা মোটামুটি মিশিয়ে নিয়েছি আমি। এবার মিশিয়ে নিয়ে জলটিকে আরেকবার গুলিয়ে নিয়ে আমি গাছের গোড়ায় প্রয়োগ করব। আর এই অংশটি, যেটি শক্ত অংশটি, এটিকে আমি পরবর্তীকালে ইউজের জন্য রেখে দিচ্ছি। আপনারা যদি চান এই তরল সারটিকে আরও বেশি জল প্রয়োগ করে, অর্থাৎ জল মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে নেই। অনেকে কি করে থাকেন, পচানো খোলটাকে ডাইরেক্ট গাছের গোড়ায় দিয়ে দেন। সেক্ষেত্রে কিন্তু গাছের মৃত্যুর সম্ভাবনা ডেকে আনেন তারা। এই দেখুন, এই গাছটির ক্ষেত্রে একেবারে জল না মিশিয়ে প্রথমে ভিজে থাকা ওই পচা খোলটিকে গাছের গোড়ায় দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে এইরকমভাবে গোড়া থেকে গাছগুলো কিন্তু মরে গেছে। আর দেখুন কিভাবে ফাঙ্গাল অ্যাটাক হয়েছে এবং ফাঙ্গাসের চারিদিক কিন্তু ভর্তি হয়ে গেছে। এই ভুলটি কিন্তু আপনারা করবেন না। এবার কিভাবে দেবো সেটা দেখে নিয়ে চলুন। গাছের গোড়া, যে গাছের গোড়ায় দেবেন সে গাছের গোড়া যেন আগে থেকে ভিজে না থাকে, অর্থাৎ একটু শুকনো থাকবে। একটু সেমি ময়েস্ট হলেও কোনো অসুবিধে নেই। সেক্ষেত্রে আপনাদের গাছের গোড়াটাকে কিন্তু চারপাশ থেকে খুঁড়ে চারপাশে মাটিটাকে গাছের গোড়ায় তুলে দিয়ে ধার বরাবর আপনাদের এই লিকুইড ফার্টিলাইজারটা প্রয়োগ করতে হবে। গাছের জন্য প্রস্তুত করা এই সুপারফুডটি কিন্তু আপনারা একদম সকালে দেবেন, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়। গরমকালে এবং শীতকালে এই খাবারটি চাইলে আপনারা 15 দিন ছাড়া বা 10 দিন ছাড়া প্রয়োগ করতে পারেন। তবে বর্ষাকালে একটু কম ব্যবহার করাই ভালো। গাছের গোড়ায় প্রয়োগের পর যখন মাটিটি এটিকে টেনে নেবে, তখন এইভাবে আবার সেই জায়গাগুলোতে মাটি দিয়ে আপনারা ভরাট করে দেবেন। এই সর্ষে খোল পচানো সারটি গাছেদের জন্য একটি সুষম খাবারের মতো। এটি গাছের গ্রোথ প্রমোট করে, নতুন ডালপালা ও পাতার ডেভেলপমেন্টে সাহায্য করে ও গাছের স্ট্রেংথ বৃদ্ধি করে।
এই লিকুইড ফার্টিলাইজার তৈরির ক্ষেত্রে এবং প্রয়োগের ক্ষেত্রে কিছু সতর্কতা কিন্তু আপনাদের মেনে চলতে হবে। যখন এই খোলটি পচতে দেবেন তখন একটি খোলা জায়গায় এটিকে রাখবেন, আর পচানো খোলের সঙ্গে কমপক্ষে 5 গুণ বা তার বেশি জল মিশিয়ে প্রয়োগ করবেন। সেনসিটিভ এবং ইনডোর গাছের ক্ষেত্রে বুঝে শুনে ব্যবহার করতে হবে, অতিরিক্ত ব্যবহার করা যাবে না। ফ্লাওয়ারিং স্টেজে ব্যবহার না করাই ভালো, এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যা ফুল ঝরিয়ে দিতে পারে। একদম ছোট গাছ বা রিপোর্টিংয়ের একদম পরেই এটি মোটে ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কিন্তু ফল খারাপ হতে পারে। এটি প্রয়োগের আগে যদি ডিএপি এর সঙ্গে মিশিয়ে নেওয়া যায় বা ফসফেট মিশিয়ে পোস্তে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। আর যদি চান যে ফাঙ্গাল অ্যাটাক না হোক, সেক্ষেত্রে প্রয়োগের জাস্ট আগেটায় আপনারা ট্রাইকোডার্মা ভিরিডি কিন্তু এর সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে ফাঙ্গাল অ্যাটাকের হাত থেকে কিন্তু অনেকটা বাঁচা যাবে, কিন্তু সেক্ষেত্রে কিছু উপকারী ব্যাকটেরিয়াকেও কিন্তু আমাদের হাতছাড়া করতে হবে। এই ছিল সর্ষের খোল পচানো তরল সারের প্রস্তুতি এবং প্রয়োগ ও কিছু সতর্কতা নিয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।